আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। দেখতেছেন গার্মেন্টসের লাইন কিভাবে চেঞ্জ করা হয়, গার্মেন্টসের ইলেকট্রিক্যাল যেই তার সেই তারগুলা কিভাবে পুরান তারগুলা চেঞ্জ করে নতুন তারগুলা বসানো হয়। আজকের ব্লগিংটি খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখেন, আজকে আমি আপনাদেরকে দেখাবো গার্মেন্টসের বোর্ড থেকে কিভাবে পুরান তার চেঞ্জ করে নতুন তারগুলা বসানো হয়। এই কাজগুলো আসলে খুবই ক্রিটিক্যাল, কিন্তু সবার দ্বারা এসব সম্ভব না। সবাই এসব কাজে অভিজ্ঞতা কাজ পারে না। যারাই অভিজ্ঞতা শুধু তারাই এগুলা করতে পারে। তো অভিজ্ঞতা সম্পন্ন ছাড়া এই কাজে কেউ হাতও দেয় না, কারণ জীবনের মায়া সবারই আছে। দেখেন প্রত্যেকটা তার বোর্ড থেকে কিভাবে চেঞ্জ করা হয়। প্রথমে তারা বোর্ডের মেইন সুইচকে অফ করে রেখে তারপর যে বোর্ডে নতুন তারগুলাকে গিট্টু দেয়, দিয়ে সকেটের ভিতরে অটোমেটিক সিস্টেমে ঢুকায় পরে চেক দেওয়া হয় এক একটা করে কত নম্বর লাইনে কত নম্বর সুইচ। এই যে দেখেন নাম্বার দেওয়া রয়েছে, এতগুলো তার গেছে, এগুলা বিভিন্ন সুইংয়ের লাইনে এবং ফিনিশিংয়ের লাইনে। এই যে দেখেন এক বড় ভাই কাজ করতেছে। খুবই গুরুত্বপূর্ণ কাজগুলা। একটা লাইনের সাথে আরেকটা লাইন মিলাইয়া চেক দেওয়া হয়। যখনই বলা হয় যে এই সুইচ এইটার, তখনই ওইটা দেওয়া হয়। তো এই কাজগুলা খুবই ক্রিটিক্যাল, সবার দ্বারা এগুলো সম্ভব না। হয়তো আপনারা যারা ইলেকট্রিশিয়ান আছেন তারা বুঝবেন, বা যারা তার চেঞ্জ করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এক একটা গার্মেন্টসে কীভাবে পুরান তারগুলো আগে সম্পূর্ণ চেঞ্জ করার জন্য সর্বপ্রথম দেখেন বোর্ডের মেইন সুইচটা অফ করে দিয়ে ওখান থেকে সম্পূর্ণ লাইন কানেক্ট আলাদা করে দেওয়া হয়। তারপরে প্রত্যেকটা সুইচের থেকে তারগুলাকে আলাদা করে অটোমেটিক টাইনা নামায় দেওয়া হয়। তো এই সে দেখেন এক একটা করে লাইন দিতেছে, একটা করে চেক দিতেছে এবং লাইন নাম্বার বসিয়ে দেওয়া হয়েছে সুইচে, যাতে খুব সহজেই চেনা যায় এত নাম্বার লাইনে অত নাম্বার সুইচ। সেই জন্য প্রত্যেকটা সুইচে লেখা রাখা হয় এবং তারের সাথে কানেক্টের সাথে লেখা রাখা হয়। দেখবেন প্রত্যেকটা তারের মাথায় একটা নাম্বারিং সিস্টেম, একটা ফিতা আছে বা তার যেটাই বলে, ওই তারটাকে সিস্টেম করে তারা নাম্বার বসিয়ে দেয় যে কত নাম্বার তার, এটা কত নাম্বার লাইনের তার। এই যে দেখেন এই লাইন, এক একটা বোর্ড থেকে 3 থেকে 4টা লাইনে তার গেছে। এখন কোনো লাইনে আছে বাতির লাইন, আবার কোনো লাইনে আছে আপনার সুইং মেশিনের পাওয়ারের লাইন। মানে এক একটা লাইনে এক একটা সুইচ আলাদা থাকে। এক একটা লাইনে অন্তত 3 থেকে 4টা লাইনের সুইচ থাকে। এক লাইনে 4টা সুইচ থাকলে আপনার ফ্যান এবং লাইট এবং মেশিন এবং অন্য এক্সট্রা আছে, সব মিলিয়ে 3-4টা লাইন থাকে। দেখেন এখানে কত কিছু দেখা যাচ্ছে, অনেক কিছুই এখানে তাদের গুরুত্বপূর্ণ। দেখেন এই যে এই বান্ডটার ভিতরে কত কিছু দেখা যায়। দেখেন এই প্রত্যেকটা জিনিস ইলেকট্রিশিয়ানদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ সাধারণতভাবে আপনি কিনতে গেলে অনেক টাকা লাগবে, কিন্তু আপনি পাইকারি বস্তায় নিয়ে আসতে পারবেন অল্প টাকায়। এগুলো আসলে যারা বড় মিল ফ্যাক্টরি তারা হয়তো বেশি করে নিয়ে আসে, কিন্তু যারা ছোটোখাটো বাসার জন্য আনে তাদের থেকে একটার দাম যদি সাপোজ আপনার 2 টাকা হয়, সেটা খুচরা তার থেকে নিব 20 টাকা, 18 টাকাই লাভ। এটাই আসলে ক্রিটিক্যাল ব্যবসা। ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল যে সমস্ত মালামাল, এই ব্যবসাটা খুবই ক্রিটিক্যাল একটা ব্যবসা। বুঝতেই পারে না অনেকে প্রত্যেকটা কোন জিনিসের দাম কত, সেটা অনেকেই জানে না। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো ইনশাল্লাহ, আপনারাও দেখতে থাকেন যে কিভাবে তারা এক একটা লাইন চেঞ্জ করে এক লাইন থেকে আরেক লাইনে বসানো হয়। এটা খুবই অন্যরকম একটা সিস্টেম। এটা আসলে সবার দ্বারা হয় না, কেননা সবাই এগুলোতে খুবই ভয়ানক একটা কাজ, কেউ ভয় পায়, ভয়ে করে না। তো দেখেন আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো।
দেখার অনুরোধ রইল। কত সুন্দর, কত মজবুত করে বাঁধ দিয়েছে দেখছেন। আসলে এখানে যে বাঁধগুলা দেওয়া হয় খুবই মজবুত করে বাঁধ দেওয়া হয়। তো এই জায়গাগুলো খুবই ডেঞ্জারাস। দেখেন সুইচ উপর থেকে ডাইরেক্ট লাইন নেওয়া। এই দেখেন এগুলো হচ্ছে পাশের প্রত্যেকটা বোর্ডের সিস্টেম। বোর্ড থেকে যে লাইনগুলো গেছে দেখেন কিভাবে গেছে। ওই যে দেখেন এক পাশে ফিনিশিং, এক পাশে সুইং, দুই পাশের লাইন গেছে এক একটা বোর্ড থেকে। তো এই বোর্ডগুলা থেকে যে সমস্ত লাইনগুলা গেছে এগুলা আসলে সবাই এই কাজ করতে পারে না। যারা এই কাজ করতে পারে সবাই দ্বারা এগুলো হয় না। শুধুমাত্র একমাত্র যারা দক্ষ আছে, দক্ষ কারিগর দ্বারা এগুলো সম্ভব। অদক্ষ কারিগর দ্বারা কখনো এগুলা সম্ভব হয় না। কোন সুইচটা থেকে কিভাবে লাইন বের করবে, কিভাবে লাইন লাগাবে, একটা তারে কয়টা বোর্ড, একটা বোর্ড থেকে কয়টা জায়গায় লাইন দেওয়া যায় বা কয়টা থেকে লাইন নিতে হয় সেটা অনেকেই হয়তো জানে না। তো দেখেন আপনারা এক একটা কীভাবে লাইন দেওয়া হয়েছে এক একটা বোর্ডের ভিতরে। প্রত্যেকটা বড় বড় যে সমস্ত তামার, সব থেকে বড় একটা লাইন দেওয়া হয় তামার, আর সেই তামার লাইনটা থেকেই প্রত্যেকটা তারের লাইন কানেক্ট আনা হয়। এই তামার লাইনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই ডেঞ্জারাস পারসন। এইটা যদি কেউ ধরে একবারে ঠাস করে ছট খাবে।